আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো সবাই? ব্র্যান্ড নিউ ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম। প্রত্যেক দিনের মতো আজকে নতুন আর একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি তোমাদের সামনে। তো আমি চলে আসছি আমার পুকুরে। এটা হচ্ছে আমার কাকার পুকুর। স্তর পড়ে গেছে তাই খনন করা হইতেছে বেকো দিয়ে। এদিকে কাকার পুকুর আর একটা আছে, ঠিক আছে। এখানে গোসল টোসল সবকিছুই করা হয়। আর এটা হচ্ছে আমার তাল গাছ, ঠিক আছে। আর এটা হচ্ছে আমার কাজিনের তাল গাছ, মানে চাচার তাল গাছ, ঠিক আছে। মাঝখান দিয়ে রাস্তা, এই যে একটা। আর এটা হচ্ছে আমার পুকুর, ঠিক আছে। তো এই পুকুরে অনেক ধরনের মাছ আছে। কাকার পুকুরেও মাছ আছে, এই কাকার পুকুরে মাছ আছে। এখানে তেলাপিয়া মাছ পালন করা হয়, অন্যান্য আরো আদার্স মাছ আছে, ঠিক আছে। তো এখন বর্তমানে সমস্যা, বিভিন্ন দিক দিয়ে সমস্যা। তো যার কারণে অনেক দিন আগে এই পুকুরটা কাটা হয়েছিল, তাই কাটতে পারছি। তো এখন একটু কাটতে গেলে সিলেন্ট বা বিভিন্ন অফিস থেকে ঝামেলা করে। যাই হোক, পুকুরটা আমার স্বপ্নের একটা পুকুর, সেজন্য ভাবলাম যে তোমাদের একটু ঘুরিয়ে দেখাই। আর আরেকটা মজার জিনিস দেখাবো তোমাদের, ঠিক আছে। আসলে কি, আমি এই যে যতই কষ্ট করে ভিডিও বানাই, একটা জিনিস খারাপ লাগে। আমি জানি আমি নতুন, যার কারণে আমার ভিডিও ভিউ হয় না, মানুষ ফলো করে না। আসলে নতুন ফেস একটু মানে টার্ন করতে গেলে তার একটু সময় লাগে। দেখো, এদিকে দেখো, শুধু জমি আর জমি, ধানের ক্ষেত। আর এদিকে হচ্ছে আমার পুকুর। এটা হচ্ছে আমার কাকার পুকুর, ওই পাশে আমার আর এক কাকার পুকুর আছে। তো এই পুকুরে কিন্তু চতুর্দিকে ঘাস বোনা, হ্যাঁ। এই যে ঘাস, গরুরে খাওয়ানো হয় সেই ঘাস। আর এ পাশে ওই যে ওই কর্নারে খাবার গুলে রাখা হয়েছে, ওই পাশে আছে। এগুলা পুকুরে মাছরে খাওয়ানো হয়। এখানে সব ধরনের মাছ আছে, কার্ফিউ আছে, সিলভার আছে। কিছু কিছু পরিমাণ 20টা মনে হয় পাঙ্গাস মাছ আসছিল আমার বাবাই। আর এখানে সবচেয়ে বড় কথা, পুকুর পুকুরে মাছ চাষ করতে গেলে আমরা কিন্তু নেট করছিলাম। তারপরে এখানে জিওল, পুঁটি, সব ধরনের মলা মাছ, সব ধরনের মাছ পাওয়া যায়। হ্যাঁ, আমরা সবকিছু টাটকা খাবার খাই। আমার ওইদিকে ডুবা আছে, ডুবায় টাটকা খাবার খাইতে পারি, ঠিক আছে। দেখো, এদিকে কিন্তু শুধু ধান ক্ষেত আর ধান ক্ষেত, ঠিক আছে। এক হাউস ধান ক্ষেত। আর এই পাশ দিয়ে কিন্তু দেখো পুরাটাই কিন্তু আহ, ঘাস বোনা। এই আতাল দিয়ে যে আজকেও কাটে নিছি এখান থেকে। তো মাঝে মধ্যে দেখতে পারবা যে আমি এইরকম ঘাস কেটে নিয়ে যাই, সেই ভিডিও আছে। তো মিষ্টি কুমড়া গাছ আছে, দেখো মিষ্টি কুমড়া গাছ। তো অনেক কষ্ট করে ভিডিও বানাই। একটু যদি হেল্প করো, একটু যদি সাপোর্ট করো, আমার এই আইডিটা ফলো করে যাও। যারা ইউটিউব চ্যানেল দেখতেছে তারা যদি একটু সাবস্ক্রাইব করে যাও, তাহলে হয়তো আমার কষ্টটা একটু সার্থক হবে। কারণ তোমরা যারা কন্টেন্ট ক্রিয়েটর আছো, তোমরা সবাই জানো যে এখানে অনেক কঠিন পরিশ্রম করতে হয়, ঠিক আছে। সেই পরিশ্রমটা একটু সার্থক হইতো, এই আর কি। যদি পারো আমাকে একটু সাপোর্ট করো, হ্যাঁ। আর ইউটিউব চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে যাও। যাই হোক, এখানে মনোযোগ দিয়ে কাজ করতেছি, দেখা যাক সফলতা আসে কিনা। যদি সফলতা আসলে আসলো, না আসলে নাই। কারণ এখানে আমার এই ভিডিওগুলো কিন্তু স্মৃতি হিসেবে রয়েছে। এতটুকুই, জাস্ট আর কিছু চাই না এখান থেকে। এই স্মৃতিটা যেন থাকে যে আমি কি করতাম, কি করি। হ্যাঁ, এই যে যে ভিডিওগুলো রয়ে গেছে। আমি আমি আসলে এখানে ডেলি ব্লগ হিসেবে কাজ করব। আমার গ্রামের যে পরিবেশ, গ্রামে কি কি হয়, কি কাজ করি আমি, আমার পরিবার কেমন, আমার পরিবার কোথায় থাকে, আমি কোথায় থাকি, সবকিছু মিলে যে ঘাস এ পর্যন্ত কাইটা আসছি, ঠিক আছে। এটুক কাটলে শেষ আবার হবে। আমি এদিক দিয়ে আসলাম, আর এটা হচ্ছে আমার পুকুর। তো এদিক দিয়ে আর যাওয়ার সিস্টেম নাই, তাহলে তোমাদের দেখাইতাম আর একটু। যাই হোক, তোমাদের কাছে আর বেশি কিছু চাবো না। এই একটু সাপোর্ট করো, একটু সাপোর্ট করো, ঠিক আছে। আর বেশি কিছু চাবো না। আর এরকম নতুন নতুন গ্রামের ভিডিওগুলো না, যারা শহরে থাকো, তারা গ্রামের এই স্বাদ, এই গ্রামের যে পরিবেশ, ঠান্ডা পরিবেশ, একটু গরম, ঠিক আছে, এটার একটা স্বাদই আলাদা। যারা টাউনে থাকো তারা কিন্তু এই জিনিসটা বুঝতে পারো না। আর যারা টাউনে থাকো তারা কিন্তু গ্রামের ভক্ত, ঠিক আছে। গ্রামের যে পরিবেশ, এই পরিবেশটাকে কিন্তু সবাই পছন্দ করে। তো এতটুকুই, আর বেশি কিছু চাওয়া নাই। তোমরা যদি আমাকে একটু সাপোর্ট করো, আমি ধন্য হব। কারণ অনেক পরিশ্রম করি, পরিশ্রমটা সার্থক হবে, একটু মনে একটু সাহস আসবে,
উৎসাহ উৎসাহ আসবে, নতুন নতুন ভিডিও ছাড়বো, একটা এক্সপিরিয়েন্স আসবে। হ্যাঁ, আমি কিন্তু এখন যে ভিডিওগুলো বানাই অনেক কথাবার্তায় ভুল ত্রুটি থাকতে পারে, তো এগুলো মাফ করে দিয়ে একটু সাপোর্ট করো তোমরা, ঠিক আছে? এতটুকু, আর বেশি কিছু চাবো না তোমাদের কাছে। আসলে পুকুরের না এই পাড়গুলা নষ্ট হয়ে যাইতেছে, ভেঙে যাইতেছে, অনেক মাছ, এই যে তেলাপিয়া মাছগুলা মাটি খায়, যার কারণে পুকুরের সাইড গুলো ভেঙে গেছে আর কি, মাটির নিচ দিকে নামছে। যাকে এটা আবার সংস্কার করা হবে একটা সময়। এই যে পুকুরে মাছের খাবার খাওয়াইতাম, সেটা ভেঙে গেছে, এনে রেখে দিছে। এই ক্ষেত্রে আমার এখানে ধান বোনা হয়েছে। আসলে এই সাইডের পরিবেশটা দেখলে না মন ভরে যায়, পুরাটাই মন ভরে যায়। যাক, আর কথা বাড়াবো না, অনেক কিছুই বললাম, অনেক কিছুই দেখালাম। ভুল ত্রুটি হলে ক্ষমা করে দিও সবাই। আর আমার এই পেজটা ফলো করে যেও, আর যারা ইউটিউব চ্যানেল দেখতেছে তারা সাবস্ক্রাইব করে যাও। ধন্যবাদ সবাইকে। আজকের মতো এই পর্যন্তই, বিদায়, টাটা, বাই বাই।